উপভোগ করব, এখানে আর কারো ভাগ দেব না। না, ইসলামের অর্থনীতি সিস্টেম হলো আপনার অর্থ সম্পদ আপনি যেমন ভোগ করবেন, আপনার অর্থ সম্পদে আল্লাহ রাব্বুল আলামিন গরিবদের জন্য একটা অংশ রেখেছেন। সুতরাং আপনার জন্য আবশ্যক হলো আপনি নিজের সম্পদ নিজে ভোগ করবেন বৈধ পন্থায়, এবং আপনার সম্পদে যে গরিবদের জন্য অংশ আছে সেই অংশটা অবশ্যই আপনার বের করে দিতে হবে। যদি বের করে না দেন তাহলে এই সম্পদ আপনার জন্য হালাল হবে না, বরং এই সম্পদটা আপনার পরকালে আপনার জন্য গলায় বেরি হিসাবে করিয়ে দেওয়া হবে। এখানে এসে ইসলাম এবং পুঁজিবাদ এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মধ্যে বিশাল ফারাক এবং পার্থক্য বোঝা যায়। কারণ অর্থনৈতিক বৈষম্য, একজনের সম্পদ নিজে ঢালাওভাবে ভোগ করছে, অপরজনকে দিচ্ছে না, এই সমস্যার সমাধান, এবং সম্পদের যে বৈষম্যকরণ, সম্পদ একদিকে জড়ো হচ্ছে আর একদিকের মানুষ একদম কিচ্ছু পাচ্ছে না, এই সমস্যার সমাধান আজকের আধুনিক যুগের অর্থনীতিবিদরা মাথা খাটিয়ে শেষ, কত কিছু করতেছে, সুদ দিচ্ছে, এই দিচ্ছে, সেই দিচ্ছে, কিন্তু এই সমস্যার সমাধান তারা করতে পারছে না, বরং এটা অর্থনীতির ক্যান্সারের মতো ছড়িয়ে যাচ্ছে। আমি বলবো ইসলাম বলে এই অর্থনীতি সমস্যার সমাধান একমাত্র ইসলামে আছে, সেটা হলো যাকাত ভিত্তিক অর্থনীতি, সেটা হলো সাদকাতুল ফিতর ভিত্তিক অর্থনীতি, ওশর এবং খেরাত এবং নফল সদকা ভিত্তিক অর্থনীতি। এই অর্থনীতি যদি প্রণয়ন করা যায় সমাজে, তবেই একমাত্র সম্পদের যে বৈষম্য, একদিকে পাহাড় পরিমাণ সম্পদ